আলোচনা করব সেটা হলো পারমাণবিক সংখ্যা থেকে ভর সংখ্যা নির্ণয়ে মানে পারমাণবিক ভর সংখ্যা নির্ণয়ে সহজ টেকনিকটা আজকে আমরা আলোচনা করব। ছোট টেকনিকটা আছে সেটা হলো 1 থেকে 20 পর্যন্ত 1 থেকে 20 পর্যন্ত যে মৌলগুলো আছে যে পর্যন্ত মৌলগুলো আছে এদের মাঝে যেগুলো জোড় সংখ্যা জোড় সেই জোড়কে 2 দ্বারা গুণ করলে তার পারমাণবিক ভরটা পাওয়া যায় যে পারমাণবিক ভর। আর যে সংখ্যাগুলো বিজোড় তাদেরকে 2 দ্বারা গুণ করে 1 যোগ করলে আমরা পারমাণবিক ভরটা পেয়ে থাকি। তবে ব্যতিক্রমী হলো একটু মাথায় রাখতে হবে যে নাইট্রোজেন, ক্লোরিন এবং বোরন এই তিনটা মূল ব্যতিক্রম। এই তিনটা একটু মুখস্থ রাখতে হবে কিরকম যে নাইট্রোজেনের পারমাণবিক ভর হলো আমাদের 14, ক্লোরিন হলো 35.5 আর হলো বোরন হলো 10 আর এটা হলো 10। এটা একটা আমাদের মাথায় রাখতে হবে। এখন এতটুকু জানার পর আমরা বললাম জোড় যে সংখ্যাগুলো তাদেরকে 2 দ্বারা গুণ করলে হবে। যেমন ধরে ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হলো আমাদের 12, ম্যাগনেসিয়ামের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা 12, এটাকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে আমাদের আসছে কত 24 আর ম্যাগনেসিয়াম ভর সংখ্যা কত হবে 24। অনুরূপভাবে আমি যদি ধরি সিলিকন এর পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হলো 14, এটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে আমাদের আসছে কত 28। এখন যদি আমরা একটা বিজোড় সংখ্যার মাঝে আসি যেমন অ্যালুমিনিয়াম এর পারমাণবিক সংখ্যা হলো 13, 13 কে আমাদের কি করতে হবে 2 দ্বারা গুণ করতে হবে। 13 গুণন 2 যোগ 1 তাহলে আমাদের কত আসছে 27 আসছে। অর্থাৎ বিজোড় সংখ্যাগুলোকে 2 দ্বারা গুণ করে 1 যোগ করতে হয়। কোন পর্যন্ত বললাম 1 থেকে 20 পর্যন্ত পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলোর ক্ষেত্রে। এখন 21 থেকে 30 পর্যন্ত যে পারমাণবিক সংখ্যাগুলো আছে বা মৌলগুলো আছে এদের মাঝে একটি ম্যাজিক্যাল নাম্বার তোমাকে একটু মনে রাখতে হবে। ম্যাজিক্যাল নাম্বারটা কি রকম হতে পারে তোমাকে যদি আমি বলি যে স্প্যানাডিয়াম 21 থেকে 30 পর্যন্ত, ধরো 21 থেকে 30 পর্যন্ত যে মৌলগুলো আছে যে মৌল এদের পারমাণবিক সংখ্যা বের করার জন্য আমরা একটা ম্যাজিক্যাল নাম্বার মনে রাখবো। সেটা কি হতে পারে ধরো হলো 3, 45, 45, 3, 55। যে 3, 45, 45, 3, 55 সরি একটু মিস্টেক হয়েছে 3, 45, 45, 45